تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ومزاجه من تسنيم জান্নাতের মধ্যে যেই মদ দেওয়া হবে ওই মদের মধ্যে তাসনিমের সংমিশ্রণ থাকবে। এটা কিরকম, যেমন আমরা নাস্তা খাইতে গেলে মিক্সিয়ার করেন কি একটু গোস্তের ঝোল বাজির মধ্যে কি দেয়, গড়ায়া দেয়। জান্নাতের মধ্যে একটা মদের নহর থাকবে, তোর মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ওয়ান গ্রেডের মদ হলো তাসনিম। তাসনিম এটা একটা মদের প্রকার, একটা মদের নাম। তো জান্নাতের মধ্যে যে তাসনিম নামীয় মদ পরিবেশন করা হবে, এটা জান্নাতের মধ্যে ওয়ান ক্লাস এবং সবচেয়ে দামি এবং সবচেয়ে উত্তম মদ। তো এই তাসনিম জান্নাতের মধ্যেও সবাই পাবে না, কিন্তু তাসনিমের সংমিশ্রণ অন্যান্য মদের মধ্যে থাকবে, ফলে অন্যান্য জান্নাতীরা তাসনিম নামীয় মদ থেকেও তারা বঞ্চিত হবেন না। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, তাসনিম হলো এমন একটি মদের ঝর্ণা, এমন একটি মদের কুয়া, যে মদের ঝর্ণা থেকে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দারাই কেবল পান করবে। তো তাসনিম মদ সবাই পান করতে পারবে না, সবার ভাগ্যও জুটবে না, সকলের নসিবেও হবে না। শুধু কেবল নবী, রসুল, সাহাবায়ে কেরাম, শুহাদা, সালিহিন, নবীদের সাথে যাদের আমলে, আখলাকে, আকিদাতে সংমিশ্রণ থাকবে, হুবহু রঙে রঙ্গিত থাকবে, তারাই কেবল এই আইনান তাসনিম নামীয় ঝর্ণা থেকে তাসনিম নামীয় মদ কেবল তারাই পান করবেন।
ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পাপাচারদের কুকীর্তি, তাদের বদ স্বভাব, বদ চরিত্র বৃদ্ধি মানে মারাত্মক পর্যায়ের বদ স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বদকার পাপাচার নাফরমানদের আখলাক বয়ান করতেছেন। দুনিয়া তো যাদের একটু ভালো পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সার কোনো দিক দিয়ে অভাব নাই, দেখবেন মানুষকে মানুষ মনে করে না, মানুষকে মানুষ মনে হয় না। কথার মধ্যে গরম, চলার মধ্যে গরম, ব্যবহারের মধ্যে গরম। অথচ এই ব্যক্তি যদি একটিবার চিন্তা করত, যাকে আল্লাহ পাক আমার মতো এই নাজ ও নেয়ামত দেন নেই, সে তো আমার মতোই, আমার মতোই তো তার দুইটি চক্ষু, আমার মতোই তার নাক, আমার মতোই তার হাত, আমার মতোই তার পা, আমার মতোই তো সব। পার্থক্য হলো যে আল্লাহ তারে দেন, আমারে দিছেন। এই বলে আমি আল্লাহর বান্দাকে তুচ্ছ তাচ্ছিল্য করব কথার দ্বারা, আচার আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা, টিপ্পনির দ্বারা, ভঙ্গিমার দ্বারা। এটা গুনাহগার পয়সাওয়ালা নাফরমানদের বদস্বভাব তৎকালীন জমানায় ছিল, বর্তমান জমানায় আছে, কিয়ামত পর্যন্ত এই বদকারদের এই বদস্বভাব কুকীর্তিরা থাকবে। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। নিশ্চয়ই যারা কাফের, নাফরমান, বেদিন, পাপাচার, তারা সব সময় মুমিন মুসলমানদের সাথে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের সাথে, বেলালে হাফসির সাথে, সুহাইবে রুমির সাথে, খব্বাবের সাথে, সাহাবায়ে কেরামের সাথে সব সময় ঠাট্টা বিদ্রূপ করত, সব সময় হাসি তামাশা করত। বর্তমান জমানায় যেমন আমাদের মধ্যে কেমন কিছু পাওয়া যায়, ওলামায়ে কেরামদেরকে, মসজিদের ইমামদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে, হাফেজ কোরআনদেরকে, আলেমদেরকে, যারা একটু নামাজ কালাম পড়ে, তাদেরকে কিছু বদ চরিত্রের কুলাঙ্গাররা তারা ঠাট্টা বিদ্রূপ করে, ঠাট্টা বিদ্রূপ করে। টুপিওয়ালা দেখতে পারে না, দাড়িওয়ালা দেখতে মনে চায় না, নামাজিদেরকে ভালো লাগে না, সত্যবাদীদেরকে ভালো লাগে না, তাহাজ্জুদ গুজারদেরকে ভালো লাগে না। সব সময় নেককারদের সাথে এই পাপাচাররা ঠাট্টা বিদ্রূপ করে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, এই মক্কার বড় বড় কাফের সম্রাটরা, আবু জাহাল, আস ইবনে ওয়াইল, উতবা, শাইবা সহ তারা আপনার সাহাবীদের সাথে ঠাট্টা বিদ্রূপ করবে। ঠাট্টা বিদ্রূপ করে কাজে আপনার সাহাবীদেরকে, আপনাদেরকে বলতেছি, আপনারা মনোক্ষুণ্ণ হয়েন না, এর বদলে আমি কিয়ামতের ময়দানে আপনাদের দ্বারাই আমি দিয়ে দিব। কেমনে দিতেছে দেখেন। وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ।
এই কাফের বেদিনরা, পাপাচাররা, নাফরমানরা যখন নেককারদের সাথে যাইতো, নেককারদের সামনে দিয়া যাইতো, তখন চোখের দ্বারা টিটকারি করত, মুখের দ্বারা টিটকারি করত, মুখের দ্বারা টিটকারি করে, চোখের দ্বারা টিটকারি করে। ও নবী, এই টিটকারির ফলাফল, এই টিটকারির টিপ্পনির, এই এমনি ভাবে ব্যঙ্গ করার ফলাফল, এর ভয়াবহতা মৃত্যুর উপরে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের মাধ্যমে যারা মুমিন মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করত, মুমিন মুসলমানদের সাথে যারা টিপ্পনি করত, বিদ্রুপ করত, ব্যঙ্গ করত, আমি মুমিন মুসলমানদের দ্বারা কিয়ামতের ময়দানে তাদেরকেও আমি ব্যঙ্গ করাবো। হ্যাঁ, মৃত্যু যদি না হইতো, একটা কথা ছিল যে মৃত্যু নাই, মরণ নাই, তাহলে বাস যা চাই তাই করতে পারি, মনে যা চাই তাই করতেছি, বা মনে যা চাই তাই করব। কিন্তু মৃত্যু তো আমাদের আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে। শরীফ মেলামাইনের ছেলে 28 বছর 29 বছর বাচ্চার বয়স, কত বিশাল বড় স্বপ্ন, রঙিন স্বপ্ন ছিল তার। হাজার 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 কোটি টাকা মাটির মধ্যে রাইখা আজকে সে ঘুমায় রয়েছে। মানুষের মৃত্যু এটা চাক্ষুষ আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার কবর, আল্লাহ তাআলার মৃত্যুকে মানুষকে দেখায় দেয়। দেখো, এই ব্যক্তিটি দুনিয়াতে চলছে, গাড়ি বাড়ি দিয়ে চলছে, এখন তার চলার শক্তিটা খেয়ে নিয়ে গেল। ও নবী, যখন এই বেলালে হাফসিদের সাথে দিয়া যায়, সুহাইবে রুমিদের সাথে দিয়া যায়, সাহাবায়ে কেরামদের সামনে দিয়া যায়, এই কাফের পাপাচাররা তারা কথায় কথায় এই মুমিন মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। কেমনে? যে তোমরা কি ধোঁকার মধ্যে পড়ে গেলা, কি বুঝের মধ্যে তোমরা পড়ে গেলা, যে দুনিয়ার লজ্জাত, দুনিয়ার স্বাদ, দুনিয়ার আনন্দ এগুলোকে পরিত্যাগ করে এই আখিরাতের ইজ্জত পাওয়ার জন্য, আখিরাতের সম্মান পাওয়ার জন্য তোমরা এই দুনিয়াদারি সব ছাইরা দিলা, মান ইজ্জত সব বিকিয়ে দিলা, সব শেষ করে দিলা। এটা পথভ্রষ্টতা ছাড়া, এটা বেকুফি ছাড়া আর কিছুই না। এইভাবে কাফের বেদিনরা মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করত। وَإِذَا انقَلَبُوا إِلَى أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ। যখন এই কাফের বেদিনরা তাদের পরিবার পরিজনদের সাথে গিয়া মিলত, তাদের পরিবার পরিজনদের কাছে যখন তারা যাইত, ফাকিহীন, হাসি তামাশা, আনন্দ উল্লাস, মদ, জুয়া, হারাম, বেবিচার, মনে যা চায় তাই আনন্দ ফুর্তির মাধ্যমে তারা তাদের বিবিদের কাছে কি সময় কাটাইত। অথচ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই অর্থবিত্তের ব্যবস্থা করে দিলেন, তাদেরকে এই সুন্দর সুখময় জীবন যাপন করার ব্যবস্থা করে দিলেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা ভুলে গিয়েছে। وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ وَإِذَا رَأَوْهُمْ যখন মুমিন মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে মক্কার বড় বড় কাফেররা এই অবস্থায় দেখত যে পরনে ভালো কাপড় নেই, ঘরে খাবার নেই, ক্ষুধার চেতনায় তারা ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করতেছেন। তো এই সমস্ত পরিস্থিতি যখন কাফের বেদিনরা তারা দেখত,
তখন কাফের বেদিনরা আবু জাহল উতবা শাইবা সহ তারা বলতো যে নিশ্চয়ই তোমরা মারাত্মক পথভ্রষ্টতার মধ্যে আছো, গুমরাহির মধ্যে আছো, তোমরা ভুল পথে আছো। যে এই মুহাম্মদে আল্লাহর কথা বলছে, জান্নাতের কথা বলতেছে, জাহান্নামের কথা বলতেছে, কবরের কথা বলতেছে, মৃত্যুর পরে তোমাদেরকে এই দেওয়া হবে, এই দেওয়া হবে, এই দেওয়া হবে, কত অফার তোমাদেরকে শোনাইতেছে। এই পরকালের এই অফার পাওয়ার আশায় দুনিয়ার এই হায়াতি জিন্দিগির সুখ শান্তি আরাম আয়েশ, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি সব বাদ দিয়ে তোমরা একমুখী শিক্ষার দিকে, একমুখী আদর্শের দিকে তোমরা যে ছুটে গেছো, এটা নিতান্ত পথভ্রষ্টতা ছাড়া, গোমরাহি ছাড়া আর কিছুই না। অথচ তারা জানে না যে হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, রিজিকের মালিক কে? আল্লাহ। তোমার ছেলেটারে মাদ্রাসায় দিয়ে দিলা, এটা একটা কাজ করছো, কি করে খাইব, কি করে খাইব? আপনি দেখেন জেনারেল শিক্ষিতদের মধ্যে শতকরা 90% আপনি ধরেন সব হারামের সাথে জড়িত, অবৈধের সাথে জড়িত। কারণ তার শিক্ষার মধ্যে নৈতিক আদর্শ শিক্ষা দেওয়া হয় নাই, হালাল হারামের শিক্ষা দেওয়া হয় নাই, জায়েজ না জায়েজের শিক্ষা দেওয়া হয় নাই। এক পুলিশ এক ট্রাক ধরছে, আমার এক মুসল্লি বলতেছেন যে হুজুর আমি আশুলিয়া থেকে মাল নিয়ে আসতেছি, তা আমার চালানপত্র কাগজপত্র সব আছে, তারপরে পুলিশে গাড়ি আটকাইছে। দিয়া যান। সবাই কেন দিব, আমার তো চালানপত্র সব আছে। দিয়া যান, বেশি কথা কইেন না, তাহলে মাল আটকায় দিব। কেন? জানেন না, আমি এখানে চাকরি নিছি 10 লাখ টাকা ঘুষ দিয়া, 20 লাখ টাকা ঘুষ দিয়া আমরা চাকরি নিছি, আমার এই টাকা কি উঠাই দেব না? আমার এক মুসল্লি, তার স্ত্রী এই গার্লস স্কুলে সব কমপ্লিট হয়ে গেছে, অনার্স মাস্টার্স করা মেয়েটি আমার কাছে দুঃখ সহকারে বলল যে হুজুর 2 লাখ টাকা চাইছে, 2 লাখ টাকা দিতেও পারি নাই, আমার স্ত্রী চাকরিও হয় না। অথচ বাসায়ের মধ্যে, যাচাইয়ের মধ্যে, কম্পেয়ারের মধ্যে আমার স্ত্রী 1 নম্বর ছিলেন, কিন্তু টাকা দিতে পারিনি, চাকরি হয়নি। যে শিক্ষা মানুষকে আদর্শ বানায় না, মানুষের নৈতিক চরিত্রের অবনতি ঘটায়, যে শিক্ষার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে না, রসুলের দিকে ধাবিত করে না, সেটা সুশিক্ষা না, সেটা কুশিক্ষা ছাড়া কোনো শিক্ষাই হতে পারে না। হ্যাঁ, মাশাআল্লাহ কিছু আছে ভালো, বাবা নামাজি, মা নামাজি, কোন আলেমদের সাথে সম্পর্ক আছে, বহু পুলিশদের মধ্যে ভালো পুলিশ আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহির এক পুলিশ ছিল, হযরত থানবীর খলিফা, পুলিশ পুলিশ আশরাফ আলী থানবী নব্বরাল্লাহু মারকাদাহু, কত বড় বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন। থানবী রহমতুল্লাহি আলাইহি এত মানে এক্সট্রা একদিন ঢুকছে যে উনি ওনার বিবিদের সাথে কথা বলতেছেন, উনি মাজজুব রহমতুল্লাহ আলাইহি ওনার নাম মনে করছে, উনি দৌড় দিয়া উনি থানবী রহমতুল্লাহি আলাইহির খাস কামরার মধ্যে গিয়া এইভাবে থানবীর চেহারা দিকে তাকায় দিয়েছে। থানবী রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারছেন যে তার মধ্যে জজবা গালেব হয়ে গেছে, বিবিদেরকে ইশারা করছে তোমরা চলে যাও। অনেকক্ষণ তাকানোর পরে মনটা বসছে, আবার চলে আসছে। তো সরকারের আমলাদের মধ্যে অনেক পুলিশ বুজুর্গ আছে, নেককার আছে, অনেকে ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই শতকরা 10 জন ভালো হলে তো এটা ভালো বলে না। প্রায় যেখানে যাইবেন দুর্নীতি ছাড়া কোনো কিছুই নাই।
জুলুম, দুঃশাসন, শোষণ ছাড়া কোথাও কিছু নাই। এটা তার কারণ কি? তার কারণ হলো ঐশী শিক্ষা তার মধ্যে নাই, আসহাবে সুফার শিক্ষা তার মধ্যে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনার সনদের শিক্ষা নাই, সাহাবা একরামের আদর্শ শিক্ষা নাই। সাহাবা একরাম আল্লাহর শিক্ষা এমন ভাবে পেয়েছেন যে আল্লাহর শিক্ষা তাদের অন্তরে আসার পরে দুনিয়াটা যেমন তুচ্ছ, হাকিকতে এদের কাছে তুচ্ছই মনে হয়েছে।